চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনায় সাজানো হয়েছে এবারের বইমেলা। মেলা প্রাঙ্গণ জুড়ে আছে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ব্যানার ও পোস্টার। পিছিয়ে নেই বই প্রকাশেও। প্রকাশকরা বলছেন এবারের মেলায় অন্যান্য বইয়ের পাশাপাশি ব্যাপক চাহিদা রয়েছে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বইয়ের। এদিকে মেলার ষষ্ঠ দিনে এসেছে নতুন ৮০টি বই। সাদরিনা খন্দকারের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রথম বইমেলার বইয়ের পাতায় প্রতিফলিত হচ্ছে জুলাই আন্দোলন। আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলতে রাখা হয়েছে জুলাই চত্বর। মেলায় বেশিরভাগ স্টল সাজানো হয়েছে বিপ্লবের প্রতীক হিসেবে লাল, শোকের প্রতীক হিসেবে কালো ও আশার প্রতীক হিসেবে সাদা রং ব্যবহার করে। তরুণ পাঠকরা বলছেন এবারের মেলায় মুক্ত পরিবেশে জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। আমাদের অভ্যুত্থানের চেতনাটা কেমন ধারণ করলো সেটা একটু দেখা, বা এটা আমরা বইয়ের মধ্যে কতটা প্রতিফলন দেখছি। আরও কিছু স্টল হলে অবশ্যই ভালো হতো, আরও দরকারও ছিল হওয়া। তবু যতটুকু হয়েছে আমি মনে করি স্যাটিসফাইড আমরা। এবার মেলায় এসে অনেক ভালো লাগছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে তার প্রতিফলনের কয়েকটা বই বের হয়েছে। অনেক লেখকরা নতুনভাবে কিছু লিখেছে, তো ওইটাই আমরা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবো। আমাদের ভবিষ্যতে যারা আসবে, যে প্রজন্মগুলো আসছে, তারাও এই সম্পর্কে জানবে। এবারের বইমেলায় আমি অধিকাংশ বইগুলাই আমার জুলাই আগস্ট সম্পর্কিত এবং ঐতিহাসিক হাসিনা কেন্দ্রিক এই বইগুলাই নিব আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় এনেছে ২৪শের গণ অভ্যুত্থান কেন্দ্রিক বই। স্টলে আর কি জুলাই সংক্রান্ত ৩৬ জুলাইয়ের অভ্যুত্থানের যেই বইগুলো আছে, লেখকরা আছেন তারা ব্যাপক হারে বই দিয়েছেন। একশো ২০টার মতো বই মেলার মাঠে আসছে। এর মধ্যে আছে হলো জুলাই নিয়ে কিছু বই, যেগুলো একটু বেশ মেলার মাঠে আমরা সাড়া পাইতেছি। এদিকে বৃহস্পতিবার থেকে মেলায় শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাইয়ের গল্প অনুষ্ঠান। আন্দোলনে অংশগ্রহণকারী আহত এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবে এই আয়োজনে। প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন শহীদ আনাসের পরিবার। আজকে যে হাহাকার, এই হাহাকার আমার মৃত্যুর সাথে হয়তো শেষ হয়ে যাবে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।